जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया के मिसल कागज फूल है, ये दुनिया के मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, খাজা খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির পূর্ণভূমি দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট জেলার অন্তর্গত ফুলতলা নুরুল উলুম ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 40তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সদর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ সৈয়দ আলী হায়দার সাহেব, আজকের মাহফিলে বিশেষ অতিথির মূল্যবান নসিহত পেশ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী কারাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর সাহেব দামাত বারাকাতুহু। আজকের মাহফিলে প্রধান বক্তার মূল্যবান তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, নও মুসলিম হযরত মাওলানা আব্দুর রহমান জামি ঠাকুরগা। প্রধান অতিথির মূল্যবান নসিহত পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান পীর সাহেব হুজুর চিতলমারি। আজকের এই মাহফিলের সার্বিক পরিচালনায় রয়েছেন আপনাদের সকলের প্রিয় মুখ, শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সকলের এক নামে আমরা যাকে চিনি, আমাদের জিতু ভাই। আলহামদুলিল্লাহ, আরজ গুজারে রয়েছে অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব মাদ্রাসাতুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, মর্দে মুজাহিদ, কোরআনের সৈনিক, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, কচি কাঁচা বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানত অবলা সরলা মহাগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে রব্বে কারীমের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে রব অত্যন্ত দয়া আর মেহেরবানি করে দুনিয়ার হাজারো ব্যস্ত থেকে উপেক্ষা করে কনকনে ঠান্ডার মধ্যে কোরআনের আলোচনা শ্রবণ করার লক্ষ্যে আপনাকে আমাকে আসার বসার, কথা বলা ও শোনার মতো ধৈর্য, সাহস, হিম্মত, হায়াত যে আল্লাহ তাআলা দান করলেন,
দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, জবান খুলি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যে বাগেরহাটের মানুষ এটা আমার কাছে মনে হচ্ছে না, কেন বাগেরহাটের মানুষের ঐতিহ্য হলো তাদের জবান দিয়ে বাঘের মতো আওয়াজ বের হওয়া। কেননা এই বাগেরহাটের জমিনে খাজা খান জাহানবী রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, যিনি ছিলেন বাতিলের আতঙ্ক, হকের ঝান্ডাবাহী একজন বীর। কথা কোন ঠিক কি ঠিক না? তারই একেবারে সন্নিকটে আপনি আমি। এখান থেকে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাকতাবা কবর হয়তো 1-1.5 কিলোমিটার হবে। এখানের মানুষের আওয়াজ যদি এই হয়, তাহলে এখান থেকে 500 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার দূরে যারা আছে তাদের অবস্থা কি হবে? এই জন্য কারাপাড়াবাসী আপনাদেরকে আমি বড় ভালোবাসি, যেহেতু থাকিও আপনাদের পাশাপাশি। এই জন্য আপনাদের কাছ থেকে একটু আওয়াজ চাই, যে আওয়াজটা হবে আল্লাহর জন্য। কার জন্য? বক্তাকে দেখানোর জন্য না, বা মাহফিলকে খুশি করার জন্য না। যে আওয়াজটা দিব আমরা কাকে খুশি করার জন্য? বলেন তো বাজান, আল্লাহকে খুশি করার জন্য যে আওয়াজটা দিবেন, এই আওয়াজ দিলে আপনার কি লস হবে? যার যার অ্যাকাউন্টে টাকা আছে রাতের বেলা কি টাকা কেটে নিয়ে যাবে? হ্যাঁ, নাকি আজকে রাতে গেলে খানা বন্ধ হয়ে যাবে? বরংস আল্লাহর নামের তাকবীর দিলে, আল্লাহর নামের স্লোগান দিলে, এখন যা খাইছেন আগামীকালকে এর চাইতে ভালো খানা আল্লাহ দান করবে। কি আল্লাহ পারে না? কার কার বিশ্বাস নাই যে আল্লাহ পারে না? হাত তোলেন। ওই আমার এক চাচা হাত তুলছে, বুঝে নাই? আপনাদের কি বিশ্বাস আছে যে আল্লাহর নামের স্লোগান দিলে আল্লাহ আগামীকালকে ভালো খাওয়াবে, ভালো রাখবেন? এমন বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে? চাদর থেকে হাত বের করে হাত দুটো টান টান করে জায়গায় দেখান। নামায়েন না, নামায়েন না, একটু কষ্ট করে একটু টান টান করেন হাত দুটো, একটু নাড়া দেন তো সবাই হাতগুলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে আল্লাহর নামে একটা তাকবীর দিব, স্লোগান দিব, রাজি আছে ইনশাআল্লাহ? তবে স্লোগানটা আমরা শুধু পয়সা দিব না, দাঁড়ায়া দিব। কি রেডি আছেন আপনারা? আবার বলতে পারেন হুজুর এত সময় পয়সা জায়গাটা বানাইলাম গরম, এখন আপনি ঠান্ডা বানাবেন, এটা মেনে নেওয়া যায় না। আপনারা দাঁড়াবেন না? দাঁড়াবেন ইনশাআল্লাহ? আমি তাকবীর দিব, আপনারা সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। দেখেন তো দাঁড়ায় নাই কারা কারা, এরা মনে হয় জায়গা ছাড়বে না, জায়গা নিয়ে কবরে যাবে। এখন বাজার আমার অনুরোধ, আপনারা সবাই আমার সামনে আসেন। আমার সহিদেই কম লাগাইছি 4-5টা, এরপরে আপনারা বলছেন দূরে, আর ঠিক পাই না। একটু আগায় আগে আমার কাছাকাছি আসে, তাহলে আপনাকে দেখলে আমার ভালো লাগবে যে এই এলাকায় কোন কোন মানুষের আমি চিনি, নিজের কাছেও ভালো লাগবে। আগায় সবাই জুড়ে মিলে বসে যান, পিছনে ফাঁকা থাকুক, যে আসবে পিছনে এসে বসে যাবে। এই দেখেন মাশাআল্লাহ, একদম গায়ে গায়ে মিলে বসেন, তাহলে ঠান্ডা কম লাগবে। মাশাআল্লাহ, এই তো সুন্দর করে আমরা বসে যাই। হ্যাঁ চাচা, ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক মুরব্বীরা আলহামদুলিল্লাহ। ও এক চাচা পিছনে বাদাম খায়, চাচাই ওঠে না, এইবার লাড়া দিছে। এই তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। যতটুকু আগায় আসলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন জান্নাতের দিকে এইভাবে আমাদের আগায় দেয়। আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ বাজার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, যার কারণে আমি জান্নাতের মতো দামি বাগানে, দামি প্রোগ্রামে, দামি অনুষ্ঠানে আল্লাহ পাক আপনাকে, আমার এবং মা বোনদেরকে আসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি না চাইতেন, আপনি ক্ষমতার বলে, টাকার বলে, গায়ের জোরের বলে এখানে আসতে পারতেন? আপনার চাইতে টাকা বলা, ক্ষমতাওয়ালা, শক্তিওয়ালা মানুষ এই এলাকায় আছে না নাই? সবাইকে আসতে পারছে? আচ্ছা ঠিক আছে, একটা মোবাইল পাওয়া গেছে, তারা হলে নিয়ে যাবেন। আপনার শুনি, এই কই তুমি বাবা, ওখানে দিয়ে আসো। ও চাষি ফোন দিয়ে যদি না হয় আর এক বেলা, তাড়াতাড়ি দিয়ে আসো। এখানে শক্তিওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা লোক এই এলাকায় কম না বেশি? কথা কয় না?
কারাপাড়া যারা আছেন, এলাকার যারা আছেন, কম না বেশি, কিন্তু সবাই কিন্তু আসতে পারে নাই, সবাই আসতে পারবে না। আমি উদাহরণ দিয়ে বলে থাকি, বলেন তো বাজার, সংসদ ভবনের মধ্যে কি সবাই যাইতে পারে? সংসদ ভবন কম দামি, অনেক দামি দুনিয়ার লাইনে, এখানে কিন্তু সবাই যাইতে পারে না। বলে এখানে যাইতে হলে ওই সংসদ ভবনের একজন মেম্বার হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনারা আওয়াজ দিবেন, আমারও আওয়াজ বের হবে, আওয়াজ দিবেন প্রধান বক্তার গলার থেকেও আওয়াজ বের হবে ইনশাআল্লাহ। তো বাজার, সংসদ ভবনের দাম যত বেশি, ওখানে সিট পাইতে হলে তত বেশি গ্রহণযোগ্যতা আপনার লাগবে। ওখানে যেমন তেমন আপনার আমার মতো মানুষ ঢুকতে পারবে না, সম্ভব নয়। কেন? ও জায়গাটা তাদের জন্য বরাদ্দ যারা ওখানের একজন মেম্বার হতে পেরেছে। আজকে আমি ফুলতলায় যে মাহফিলের ময়দানে বয়ান করতেছি, আপনারা যারা শুনতে আসছেন, এই ময়দানটা, এই প্যান্ডেলটা দুনিয়ার কোনো সাধারণ প্যান্ডেল নয়, ময়দান নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ময়দান, এই প্যান্ডেলটা এখন থেকে শুরু করে আখিরি মুনাজাতের আগ পর্যন্ত আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগান। বলেন তো, জান্নাতের বাগানের দাম কম না বেশি? তাহলে এই জান্নাতের বাগানে বেদামি মানুষ আসবে না দামি মানুষ আসবে? যেই মানুষগুলোর দাম আল্লাহর কাছে বেশি, বলে ওই মানুষগুলোই এই জান্নাতি প্রোগ্রামে, জান্নাতি মাহফিলে আসতে পারবে। যাদের কোনো দাম নাই আল্লাহর কাছে, তারা এই মাহফিলের প্রোগ্রামে আসতে পারবে না। আলহামদুলিল্লাহ, এই কনকনে ঠান্ডার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে এই জান্নাতি প্রোগ্রামে একজন মেম্বার হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনি আমি খুশি না দাদা? একটু জোরে জোরে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দাদা, এই আলহামদুলিল্লাহ কত দাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের হাদিসের মধ্যে আছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোন আল্লাহর বান্দা বান্দি যদি কয়, পড়ে, তেলাওয়াত করে, পাঠ করে, তো আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গাগুলো আছে, আল্লাহ তাআলা এই ফাঁকা জায়গাগুলো নেকি ধারা পূরণ করে দিবে। হাদিসের মধ্যে আসছে, মিজানের দাড়ি পাল্লার এক পাশে যদি উহুদ পাহাড়কে রেখে দেওয়া হয়, আর এক পাশে যদি বান্দার সুবহানাল্লাহ রেখে দেওয়া হয়, নবী বলেন তোমার জবানের সুবহানাল্লাহ পাল্লা উহুদ পাল্লার চাইতে আল্লাহ ভারী করে দিবে। যার জীবনে জিকির আছে তার জীবনে অভাব নাই, যার জীবনে জিকির আছে তার জীবনে অভাব নাই, রিজিকের অভাব নাই, পেরেশানি নাই। যার জীবনে জিকির আছে তার পরিবার, তার সংসার, তার দেহ আল্লাহ তাআলা সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। জিকির করনে ওয়ালাকে আল্লাহ তাআলা খাওয়ায়, হ্যাঁ, গোটা মানুষকেই আল্লাহ খাওয়ায়, কিন্তু ভালোবেসে যেই বান্দা বান্দীদেরকে আল্লাহ খাওয়ায় তাদের মধ্যে অন্যতম হলো উযকুরুল্লাহ, যারা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রব্বে কারীমের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, আজকে যখন তুমি আমার সাথে কথা বলার জন্য আসবে, আসার সময় দেখবে তোমার পায়ের কাছে বিশাল একটা পাথর বাঁধবে। তো তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিটা দিয়ে ওই পাথরের উপরে তুমি আমি মালিকের নামে একটা আঘাত করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না, আমার লাঠিটা যদি পাথরকে আঘাত করে, এর দ্বারা তো আমার লাঠিটা ভেঙে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা তুমি কি জানো না তোমার এই লাঠির আঘাতে আমি নীল নদের মধ্যে 11টা রাস্তা বানায় দিছি? তুমি কি জানো না তোমার এই সাধারণ লাঠিটা তুমি যখন রেখে দিয়েছিলা, আমি আল্লাহ এত বড় একটা অজগর সাপ বানিয়ে দিয়েছি, শত্রু বাহিনীর সমস্ত ম্যাজিক এই সাপ খেয়ে ফেলছে। সুতরাং আমি আল্লাহর ওয়াদা, তুমি এই লাঠিটা দিয়ে পাথরে আঘাত করবা, পরবর্তী কাজগুলো আমি সম্পাদন করব, তোমার দায়িত্ব হলো আঘাত করা।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। পায়ের কাছে পাথরটি বেঁধে গেল। আল্লাহ পাকের নাম নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপরে আঘাত করলেন। ইতিহাস গ্রন্থের মধ্যে আসছে মুসার সাধারণ লাঠির আঘাতে আল্লাহ তাআলা বিশাল বড় একটা পাথরকে দ্বিখণ্ডিত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে বলেন সুবহানাল্লাহ। বিশাল একটা পাথর আল্লাহ তাআলা মুসার লাঠির আঘাতে দ্বিখণ্ডিত করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার ওই পাথরের মধ্যে আল্লাহর আদেশে আরেকটা আঘাত করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দ্বিতীয়বার আমি যখন পাথরের উপরে আঘাত করলাম, ওই পাথরটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুজিজা দেখতে পেলাম। ওই পাথরের মধ্যে আল্লাহ আরেকটা বিশাল একটা পাথর রেখে দিয়েছে। রব্বুল আলামিন বলে, মুসা পয়গম্বর, হাতের লাঠি আরেকটা বার পাথরের উপরে আঘাত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে লাঠিটা দিয়ে আরেকবার আঘাত করলাম। আঘাত করার কারণে পাথরটা তৃতীয়বারের মতো আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি যখন প্রথম আঘাত করলাম, একটা পাথর আমি দেখতে পেলাম। ওই পাথরের উপরে দ্বিতীয়বার আঘাত করলাম। পাথরটা দ্বিখণ্ডিত হওয়ার পরে তৃতীয় আর একটা পাথর দেখতে পেলাম। আল্লাহর আদেশে তৃতীয় পাথরের উপরে আঘাত করার পরে আরেকটা পাথর দেখতে পেলাম। আল্লাহর আদেশে আরেকটা আঘাত করলাম। এবার যখন পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, আমি দেখতে পেলাম ওই পাথরের মধ্যে আল্লাহ ছোট্ট একটা ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ কবেন না? পাথরের মধ্যে ঘর বানায় রাখছেন কে? আল্লাহ পারে কি পারে না? আমার মালিক ওই পাথরের মধ্যে একটা ঘর বানায় রাখছি। ওই ঘরের মধ্যে ছোট্ট একটা পিপীলিকা বসবাস করে। মুসা পয়গম্বর বলে, দুনিয়ার মানুষ, ওই পিপীলিকার জবানটা আমার মাওলা কুদরতি ভাবে খুইলা দিছে। আমি শুনতে পাই ওই পিপীলিকাটা জবানটা নাড়ায়া পড়ে, সুবহানাল্লাহ। ওই পিপীলিকাটা জবানটা নাড়ায়া পড়ে, আলহামদুলিল্লাহ। ওই পিপীলিকাটা জবানটা নাড়ায়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিপীলিকার জবানটা নাড়ায়া আল্লাহর নামের তাসবিহ জপে রে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার মালিক রে বলে, ও দয়ার মালিক, আমার তো বুঝে আসলো না। তিনটা পাথর ভাঙার পরে একটা ঘর দেখলাম, ঘরের মধ্যে একটা পিপীলিকা জবানটা নাড়ায় আপনার নামে তাসবিহ পড়ে। এই পিপীলিকার খাবারও আপনি যথা সময়ে পাঠায় দেন। এই পিপীলিকার অক্সিজেনের ব্যবস্থাও আপনি যথা সময়ে আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে ও মুসা পয়গম্বর, আমি এত দয়ার মালিক, কেউ যদি আমি মালিক রে স্মরণ করে, ও যদি সমুদ্রের তলদেশে বসবাস করি, আমি আল্লাহ ওর জন্য রিজিকের ব্যবস্থা করে দিই। ও দুনিয়ার জমিনের গোলাম, আল্লাহর নামের তাসবিহ জপার কারণে আল্লাহ যদি একটা পিপীলিকাকে খাওয়ায়,
ও বান্দা তুমি আর আমি যদি ওই আল্লাহর নামের তাসবিহ পড়ি, ওই আল্লাহর প্রশংসা করি, বলো না তোমারে আমারে আমার দয়ার মালিক খাওয়াইতে পারে কি পারে না? আরে কেন আশার কাছে দৌড়াও, কেন উদ্দীপনের কাছে দৌড়াও, কেন সুদের কাছে দৌড়াও? একটা বারের জন্য কি আমার মালিকের কদমে সিজদা দেওয়া যায় না? একটা বার কি মালিককে ডাকা যায় না? ও দয়ার মালিক, আমার ঘরে অভাব আছে, আমার অভাবকে দূর করে দাও, আমি বড় মুসিবতের মধ্যে আছি, আমি বড় বিপদে আছি। মালিক রে একটা বার কেন বলো না? তোমার আমার মালিক প্রথম আসমানে আসিয়া তোমারে আমার ডাকে। কি করে? কে ডাকে? আল্লাহ ডাকে। বুখারীর হাদিসের মধ্যে আছে, নবী আমার জানে দেয়, ও আমার সাহাবীরা জানো, এমন একটা সময় আছে আমার মাসুক মাওলা তার আদরের বান্দা বান্দীদেরকে ডাকে, ও আমার বান্দা ও, আমি মাওলা প্রথম আসমানে হাজির হয়ে গেছি, আমি মাওলা তোরে ডাকতেছি, আলামান মুস্তারজিকিন ফারজুকানা, ও আমার অভাবী বান্দারা, আমি আল্লাহর কাছে চা ফারজুকানা, আমি আল্লাহ তোদেরকে রিজিক দান করব। ধরে কান সুবহানাল্লাহ। এজন্য আমি বলি আল্লাহর গোলাম, এই হায়াতের জিন্দেগিতে মালিকের প্রশংসা ছাড়া, মালিকের কাছে চাওয়া ছাড়া যত দুনিয়ার মানুষের কাছে চাইবা, ততই ধ্বংসের দিকে তুমি আগায় যাবা। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি। প্রশংসা কার? তো হাত তুলে বলেন কার? একটু গাওয়া যাবে আমার সাথে? আল্লাহর নামের প্রশংসার গান গাইলে কি গুনাহ হবে? মমতা সামার গান গাইতে ভালো লাগে, বলে আইয়ুব বাচ্চুর গান গাইলে তো আরো ভালো লাগে, বিশেষ করে যুবকদের। কিন্তু আল্লাহর প্রশংসার গান আমগো জবানে নাই, আমগো ভালোও লাগে না। তবে কিছু ইমানদার মুত্তাকি এখানে আছে যাদের গাইতে ভালো লাগে, ঠিক কি না? তারা এখন গাইবে আমার সাথে আওয়াজ দিয়ে, প্রশংসা সবই কেবল তোমারি। বলেন রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ কবুল করুন। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে প্রশংসা হবে কার? বাজার মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসুন অল্প সময় কিছু আলোচনা করে নি। বাজার আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আত-তাহরীকের একটি আয়াত, 28 নম্বর পাড়ার শেষ পৃষ্ঠার প্রথম লাইন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফুলতলাবাসীর জন্য একটা অফার দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিছেন? অফারের কথা শুনলে আমগো ভালো লাগে না খারাপ লাগে? দেখবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় অফার দেয়। সিম কোম্পানি মাঝে মাঝে অফার দেয়। এয়ারটেল 299 টাকায় 30 জিবি 200 মিনিট। মাঝে মাঝে বাটা কোম্পানি অফার দেয় আমগো কোম্পানির থেকে, আমাদের শোরুম থেকে জুতা কিনলে 20% ডিসকাউন্ট হবে। বিভিন্ন আরঙের শার্ট, পায়জামা, প্যান্ট ঈদ আসলে, কোরবানি আসলে অফার দেয়। দেয় কি দেয় না? কোরবানি আসলে ওয়ালটন ফ্রিজ যারা আছে দেখবেন অফার দেয়, আমগো ফ্রিজ কিনলে এত % ছাড় দেওয়া হবে।
তবে এই অফারটার একটা মেয়াদ, একটা সীমা আছে না নাই? মানে আমাদের এই অফারটার মেয়াদ হলো, কারো কারো অফার 1 মাস, কারো কারো অফারের মেয়াদ 20 দিন, কারো কারো অফারের মেয়াদ 10 দিন, কারো কারো অফারের মেয়াদ 1 দিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আপনাকে আমাকে যে অফারটা দিয়েছেন, এই অফারটা শুরু হয়েছে আজ থেকে 1450 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। কত বছর আগে অফার আসছে? 1450 বছর আগে আল্লাহ অফার দিয়েছেন। আর এই অফারের মেয়াদ হলো কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। লং টাইম কিনা? লং টাইম। যে অফারটা আল্লাহ আপনাকে আমাকে দিল, এই অফারটা গ্রহণ না করে আমরা যারা শর্ট টাইমের অফার গ্রহণ করি তারা বুদ্ধিমান? হ্যাঁ, তারা বেয়াকুব। তারা কি বেয়াকুব? গুলিস্তানে গেছে, যায় দেখতেছে 200 টাকায় লোপারের জুতা পাওয়া যাচ্ছে। কয় টাকায়? এখন চিন্তা করছে শোরুম থেকে 1500 টাকা দিয়ে একই জুতা, দেখতে একই, ঢঙে একই, এগুলো না কিনা গুলিস্তান থেকে 200 টাকার জুতা কিনে নিয়ে যায়। দেখতে তো একই দেখায়, 200 টাকা দামের জুতা কিনে নিয়ে বাড়ি আসতে আসতে এই জুতার এক পাশের ভিতরে ছিঁড়ে গেছে। এখন কইতেছে হায় আফসোস, 200 টাকা দিয়ে এই বাগনা জুতা না কিনা যদি অফিস থেকে সরাসরি শোরুম থেকে 1500 টাকা দিয়ে কিনতাম, তাহলে একদিনেই জুতার অবস্থা এমন হতো না। কথা কোন ঠিক কিনা? এখন যারা বুদ্ধিমান তারা কি করবে? না, গুলিস্তানে 200 টাকা খরচ করে আমার লস, যেটা খরচ করবো ওটাই আমার লস, তার চাইতে 1400 টাকা দিয়ে একটা বাটার জুতা কিনবো, 10 বছর পাই দিব। এখন বলেন তো, প্রথম ব্যক্তি বুদ্ধিমান না পরের ব্যক্তি বুদ্ধিমান? কথা কয় না কেন? পরের ব্যক্তি 10 বছরের মেয়াদে 1500 টাকা দিয়ে জুতা কিনছে, আর তার আগের ব্যক্তি, প্রথম যে ব্যক্তি, উনি 200 টাকার জুতা কিনছে 10 বছর মেয়াদ নেওয়ার জন্য, কিন্তু 10 বছর তো দূরের কথা, বাড়ি আসতে আসতেই ভুলে গেছে। তো আমরা দুনিয়ার অফার নিয়ে ব্যস্ত, তবে দুনিয়ার অফার তো আপনার দুনিয়ায় থেকে যাবে। আল্লাহ যে অফার 1450 বছর আগে দিলেন, কিয়ামত পর্যন্ত রাখলেন, এই অফারটা দুনিয়ায় শুধু থাকবে না, এই অফারটা গ্রহণ করলে আল্লাহ তাআলা আখিরাতেও আপনাকে অফার দিয়ে ধন্য করবে। তাহলে যারা বুদ্ধিমান, দুনিয়ার অফার গ্রহণ করবে না আখিরাতের অফার গ্রহণ করবে? হ্যাঁ, আপনি আমি চাই কি চাই না? আসল আল্লাহ পাক কি অফার দিলেন, যে অফারটা গ্রহণ করলে দুনিয়া এবং আখিরাতে আপনার আমার লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাহরীকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাহরীকের মধ্যে বলেন, ও দুনিয়ার জমিনের গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে উপদেশ করলেন, আদেশ দিলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা যদি তওবা নামক অফার গ্রহণ করতে পারো, তওবা নামক মেডিসিন, তওবা নামক সাবান যদি ব্যবহার করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আসা রাব্বুকুম লা ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যারা তওবা নামক মেডিসিন গ্রহণ করবে, অফার গ্রহণ করবে, আমার দয়ার মালিক ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। নবীজি আমার হাদিসের মধ্যে বয়ান করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যারা তওবা নামক মেডিসিন গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ। এবার আসুন, তওবা এমন একটা দামি মেডিসিন, দামি ওয়াফাত। তওবা শব্দের শাব্দিক অর্থ কি? বলে তওবা শব্দের শাব্দিক অর্থ হলো আত-তাওবাতু ওয়ান-নাদামাতু, আত-তাওবাতু আর-রুজআতু। তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তওবা শব্দের শাব্দিক অর্থ হলো নত হওয়া, গুনাহ থেকে ফিরে আসা, রবের কাছে ক্ষমা চাওয়া, এটার নাম হলো তওবা। এটার নাম কি? তওবা। তোমার আমার হায়াতের জিন্দেগিতে গুনাহ
হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা নামক সাবান দান করলেন এজন্য তোমার আমার টুপি 2 দিন ব্যবহার করলে ময়লা হয়ে যায়, তোমার আমার কোট 2 দিন ব্যবহার করলে ময়লা হয়ে যায়, তোমার আমার জামা 2 দিন ব্যবহার করলে ময়লা হয় কি হয় না? বলে এই ময়লা জামাকে পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন সাবান ব্যবহার করি। বলে সাবান দ্বারা ধৌত করার পরে বলে আমার জামাটা তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আমার টুপিটা তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আমাদের মুরব্বীরা বলতো বলে তওবা এমন একটা সাবান, দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে যখন ময়লা পড়ে যায়, অন্তরটা ময়লায় আচ্ছাদিত হয়ে যায়, এই ময়লা যুক্ত অন্তর নিয়ে যদি কেউ কবরে যায়, কবরের মাটি কিন্তু তাকে ছাড় দিবে না। বলে এই ময়লা যুক্ত অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা নামক সাবান দিয়েছে। কেউ যদি তওবা করতে পারে, গুনার প্রতি অনুতপ্ত হয়, চোখের পানিগুলো ফেলে কান্নার আওয়াজ মালিকের কাছে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় এই বান্দা তওবা নামক মেডিসিন গ্রহণ করবে, আমার আল্লাহ তার নিষ্পাপ বানায়া কবরে নিবে। তওবা এমন একটা দামি মেডিসিনের নাম। বলে আজকে তোমার আমার জিন্দেগিতে তওবা নাই, বলে তোমার আমার জিন্দেগিতে গুনাহ আছে কিন্তু তওবা নাই। অথচ নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই কিন্তু নবীদের জিন্দেগিতে তওবা আছে। তোমার আমার গুনাহ আছে, তওবা নাই, কিন্তু নবীদের সাহাবীদের গুনাহ নাই কিন্তু তওবা আছে। সম্পূর্ণ কি উল্টা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার আমার নবী যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এই নবী প্রতিদিন দৈনন্দিন 100 বার তওবা করতেন। কতবার? যার জিন্দেগিতে গুনাহ নাই তার তওবা আছে, আর আমলো জিন্দেগিতে গুনাহ আছে কিন্তু তওবা নাই। আমাকে সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। আজকে গুনাহ করার পরে আমরা বড় আনন্দ পাই, আমরা বড় খুশি হই, কিন্তু সাহাবায়ে কেরামরা যদি ভুলবশত গুনাহ করেও ফেলাইতো তাহলে কাঁদতে কাঁদতে তাদের সময় কেটে যাইত। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীজির জামানায় একজন আল্লাহর বান্দা যুবক হায়াতের জিন্দেগিতে গুনাহ করে ফেলেছে। কি করে ফেলছে? গুনাহ করে ফেলেছে। রাস্তার মধ্যে গুনাহর প্রতি অনুতপ্ত হয়ে কান্না করতেছে, হাউমাউ করে কান্নার আওয়াজ। হঠাৎ করে যুবকের পাশ দিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও যুবক, কেন তুমি কান্না করো? এত পরিমাণের কান্না কেন করতেছ? আল্লাহর বান্দা যুবক বলে, ও নবী সাহাবী, আমি আমার হায়াতের জিন্দেগিতে ভয়ানক গুনাহ করে ফেলেছি। আমার তো বড় ভয় হয়, আমার এই গুনার কারণে যদি আমার মালিক আমাকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ায়। ও নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমাকে একটু ধরে নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর কাছে শুনতে চাই আমার এই গুনাহ আল্লাহ মাফ করবেনি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হাত ধরে আল্লাহর বান্দা যুবককে নবীর দরবারে নিয়ে গেল। নবীর দরওয়াজার সামনে যুবক হাজির। ডাক দিয়ে বলে, নবী,
আমি আমার হায়াতের জিন্দেগিতে বড় ভয়ানক গুনাহ করে ফেলাইছি। আমার তো এখন বড় ভয় হয় আমার গুনাহের কারণে আমার মালিক আমাকে যদি জাহান্নামের আগুনে পোড়ায়। আল্লাহর নবী বলতেছে, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি অনেক বড় গুনাহ করেছো। ও যুবক, তুমি এমন কোন গুনাহ করেছো? তোমার এই গুনাহ কি আল্লাহর জমিনের চাইতেও বড়? আল্লাহর বান্দা যুবক জবানটা নাড়া বলে, ও পয়গম্বর, আমার তো বড় ভয় হয়, আমার তো বড় ভয় হয়। আমার মনে হয় আমার এই গুনাহ আল্লাহর জমিনের চাইতেও বড়। নবীজি আমার ডাক দিয়া বলে, ও যুবক, তুমি এমন কোন গুনাহ করেছো? তোমার এই গুনাহ কি আল্লাহর আসমানের চাইতেও বড়? আল্লাহর বান্দা যুবক জবানটা নাড়ায় বলে, ও পয়গম্বর, আমার তো বড় ভয় হয়, আমার এই গুনাহ মনে হয় আল্লাহর আসমানের চাইতেও বড়। নবীজি আমার ডাক দিয়া বলে, ও যুবক, তুমি এমন কোন গুনাহ করেছো? তোমার এই গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড়? আল্লাহর বান্দা যুবক বলে, আমার ভয় হয়, আমার কেমন জানি মনে হয় আমার এই গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড়। নবীজি আমার ডাক দিয়া বলে, তুমি এমন কোন গুনাহ করেছো? তোমার এই গুনাহ কি আল্লাহর দয়া আর মায়ার চাইতেও বড়? আল্লাহর বান্দা যুবক জবানটা নাড়ায় বলে, ও পয়গম্বর, আমার তো বড় ভয় হয়, আমার এই গুনাহ আল্লাহর দয়া আর মায়ার চাইতেও মনে হয় বড়। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, ও যুবক, এমন কোন গুনাহ করেছ? তুমি কি শিরকের গুনাহ করেছ? বলে, না না না, আমি শিরকের গুনাহ করি নাই। তাহলে তুমি কি কাউকে হত্যা করেছ? বলে, না, আমি কাউকে হত্যাও করি নাই। তাহলে কেন এত পরিমাণের কান্নার আওয়াজ? কেন তুমি এত পরিমাণের কান্নার আওয়াজ? আল্লাহর বান্দা যুবক বলে, ও নবী, আমি না এক ভয়ানক গুনাহ করে ফেলেছি। বলে, কি এমন গুনাহ করেছো একটু বলো। আল্লাহর বান্দা যুবক নবীকে এবার জানায়, ও নবী, আমার একটা কাজ ছিল, অত্যন্ত দুঃখজনক কাজ, খারাপ কাজ। বলে, কি কাজ বলো। বলে, এই এলাকার মধ্যে যত মানুষ মারা যেত, এই মানুষগুলোকে জানাজা পড়ায় যখন কবরে তার আত্মীয় স্বজনেরা দাফন করে যাইত, রাতের অন্ধকারে আমি ওই কবরস্থানে হাজির। ওই নতুন কবরটা আমি ঘুরে গর্ত করে ওই কবরের মধ্যে নেমে যেতাম। ওই লাশের থেকে আমি ওই কাফনের কাপড়টা চুরি কইরা পরের দিন সুন্দরভাবে ধৌত করিয়া বাজারে বিক্রি করতাম। ও নবী, এই কাজটা ছিল আমার দৈনন্দিনের কাজ। গতকালকে রাত্রে এলাকার মধ্যে সব চাইতে সুন্দরী একটা মেয়ের ইন্তেকাল হয়ে গেল। আত্মীয় স্বজনেরা জানাজা শেষ করে কবরের মধ্যে দাফন করে গেল। আমি রাতের অন্ধকারে ওই কবরস্থানে হাজির। ওই কবরস্থানে যাওয়ার পরে আমি কবরটা খনন করলাম। ওই কবরের মধ্যে আমি নেমে গেলাম। এরপরে আমি ওই মেয়ের শরীর থেকে 5খানা কাফনের কাপড় খুললাম। বলে, যখন আমি কাফনের কাপড়টা নিয়ে উঠে যাব, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, আল্লাহু আকবার, আমি আবার কবরের মধ্যে নেমে গেলাম। ওই সুন্দরী মেয়েটার সাথে আমি জিনা করলাম, ব্যভিচারী করলাম। ওই মেয়েটার সাথে কবরের মধ্যে আমি আনন্দ ফুর্তি করলাম। আনন্দ ফুর্তি করার পর আমি যখন কবর দিয়ে উঠতে যাব, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ, ও আল্লাহর বান্দা যুবক, আজকে এই কবরের মধ্যে তুমি আমাকে প্রথমে উলঙ্গ করে ফেলায় রাখলা, এরপরে তুমি আমার সাথে জিনা করলা,
আমাকে নাপাক বানায়া কবরের মধ্যে ফেলায় যাইতেছ। ও আল্লাহর বান্দা যুবক, তোমার মধ্যে কি আমার মাওলার ভয় নাই? কিয়ামত দিবসের ভয় নাই? তোমার কি মনে নাই কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে? আমিও কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাব। ওই দিন আমি আমার মাওলার কাছে তোমার নামে বিচার দায়ের করব। তুমি আমার সাথে জিনা করছ, তুমি আমাকে উলঙ্গ অবস্থায় কবরে রেখে দিছ। কিয়ামতের ময়দানে আমি বিচার দায়ের করব। তোমার দিনের মধ্যে কি একটু ভয় লাগে না? ও নবী, ওই মেয়ের কথার আওয়াজ এখনো আমার কানের মধ্যে শোনা যায়। আমি রাতের বেলা ঘুমাইতে যাই, আমার ঘুম আসে না, কানে শুধু ওই মেয়েটার কথা ভাবি। ওই মেয়েটার কথা খাবার খাওয়ার সময় শুধু ভাবি। এই মেয়েটা যদি কিয়ামতের ময়দানে মাওলার কাছে মামলা দায়ের করে, আমার জায়গা তো জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তাই তো বড় ভয় ভাই নবী, আপনি একটু জানান আমার মালিক আমার এই গুনাহ ক্ষমা করবেনি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি এমন ভয়ানক গুনাহ করেছ, আমার তো কেমন জানি ভয় হয় এই গুনাহ মনে হয় আমার মাওলা তোমাকে মাফ করবে না, ক্ষমাও করবে না। আল্লাহর বান্দা যুবক নবীর এই কথা শুনিয়ে একটা দৌড় মারছে। তাফসীরের মধ্যে আসছে জঙ্গলের মধ্যে চলে গেছি। আল্লাহর বান্দা যুবক এবার কান্না করা শুরু করে দিয়েছি, তওবা করা শুরু করে দিয়েছি। তওবা করতে করতে যুবকের চোখের পানিগুলো শেষ হয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর বান্দা যুবকের চোখ দিয়ে এবার রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরে আল্লাহর বান্দা যুবক কান্নার আওয়াজ থামায় না। মালিক মাওলারে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি গুনাহ করে ফেলেছি, তোমার কাছে ক্ষমা চাই। তুমি ছাড়া ক্ষমা করার মতো আর কোনো মালিক নাই, তাই তো তোমার কাছে ক্ষমা চাই। ও মালিক, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। তাফসীরের মধ্যে আছে আল্লাহর বান্দা যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে ফেলছি, রক্ত পড়া শুরু হয়ে গেছি, তারপরেও কান্না থামায় না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা যুবকের এই অবস্থা দেখিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, দেখ আমার বান্দা গুনাহ করার পর ভাগিয়াও যায় নাই, পালায়াও যায় নাই, কান্না করা শুরু করে দিয়েছে। আর কাঁদে আর বলে, আর জিন্দেগিতে গুনাহ করবে না। আমার বান্দা চোখের পানি শেষ হয়ে গেছে, রক্ত পড়া শুরু হয়ে গেছে। আমি আমার মাসুক মাওলা বান্দারে বড় ভালোবাসি। আমার বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, নবীজি আমার হাদিসে বয়ান করে, ও দুনিয়ার মানুষ শোনো, আদরের বান্দা যখন মাসুকের প্রেমে চোখের পানিগুলো ছেড়ে দেয়, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার মাওলা বান্দার সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও নবীকে জানায়া দেন আমি ওই যুবকের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। রব্বুল আলামিন বলে, ও বান্দা তওবা কর, গুনাহ হয়ে গেছি। ও ফুলতলা এলাকার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পদ্মার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ায় চলতে আমাদের কত গুনাহ হয়। হাঁটতে বসতে উঠতে চলতে কথা বলতে ঘুমাইতে সব সময় আমাদের গুনাহ ছাড়া কোনো কাজ হয় না। আমাদের জিন্দেগিতে এখন আমল নাই, বলে আমল তো হারায় গেছে।
গুনাহ এখন আমাদের আমল হয়ে গেছে। আজকে যদি কোনো গান বাজনা হয়, গান শুনে আমি মজা পাই। আজকে যদি কোনো বেগানা নারী আমার সামনে আসে, দেখে আমি মজা পাই। আজকে আপনি আমি মালে ভেজাল দিয়ে মজা পাই। আজকে আপনি আমি মিথ্যা কথা বলে মজা পাই। আজকে আপনি আমি গীবত আর শিকায়ত করে মজা পাই। কিন্তু তুমি আর আমি জানো না, এই গুনাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমার এমন জাহান্নামের আগুনের মধ্যে পড়াবে, যে আগুন সহ্য করার মতো দক্ষতা তোমার নাই। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হায়াতের জিন্দেগিতে তওবার মেডিসিন লাগাও। সময় কিন্তু এখনো আছে, অফার কিন্তু তোমার আমার এখনো আছে। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, নবী আমার বলে কেউ যদি তওবার মেডিসিন লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হায়াতের জিন্দেগি কিন্তু তোমার আমার ফুরায় যাইতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, তোমার আমার হায়াতটা কিন্তু একটা বরফের ন্যায়। বাজারে সকালবেলা একজন বরফ বিক্রেতা বিশাল একটা বরফ এনে রেখে দিয়েছি, তুমি এই বরফটা দেখে বাড়িতে চলে গেলা। বিকাল বেলা এসে দেখবা বরফ কিন্তু আর বরফ নাই। বলে এই বরফটা গলে পানিতে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বয়ান করে, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনের হায়াত কিন্তু ফুরায় যাইতেছে, বরফ ফুরায় যাইতেছে, যেমনি ভাবে পানি হয়ে যাবে। তোমার আমার হায়াত ফুরাইতে ফুরাইতে তুমি আর আমি একদিন লাশ হয়ে যাব। কি আমল নিয়ে মালিকের কাছে তুমি পেশ করবা? কি আমল নিয়ে কবরের পথের দিকে তুমি আমি রওনা হলাম? ওই আমলের বিনিময়ে কি জান্নাত পাওয়া যাবে, নাকি ওই আমলের কারণে জাহান্নামে যাবে? এটা একবারের জন্য ভাবিয়া তারপরে মাওলার কবরে যাইয়া। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি ভালো কাজ করে, কেউ যদি হাফেজদের সঙ্গী হয়, কেউ যদি মাদ্রাসার সঙ্গী হয়, কেউ যদি আলেমদের সঙ্গী হয়, নবী আমার জানায়া দেয়, হাফেজদেরকে ভালোবাসার কারণে, আলেমদেরকে ভালোবাসার কারণে, আলেমদেরকে মহব্বত করার কারণে, মাদ্রাসা মসজিদকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই হাফেজের সাথে, এই আলেমের সাথে, মসজিদ মাদ্রাসা ওয়ালাদের সাথে আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলতানা নুরুল উলুম কওমি মাদ্রাসা, এটা একটা নবীর ঘর। কার ঘর? কার ঘর বলে? নবীর ঘর। ও দুনিয়ার জমিনের গোলাম, নবীর ঘর যে এলাকার মধ্যে আছে, ওই এলাকার দাম কম না বেশি? হ্যাঁ হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, ওই জমিনের উপরে আল্লাহর রহমত আর বরকত নাযিল করে। ওই এলাকার বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। কোরআন ওয়ালারা যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার পাশের কবরের আযাব গুলো আল্লাহ মাফ করে দেয়। কোরআন ওয়ালাদের কত দাম জানো? এই কোরআনকে মোহাব্বত করে মানুষ দামি হয়ে যায়। কোরআন ওয়ালাদেরকে মোহাব্বত করে মানুষ দামি হয়ে যায়। বলে কেমন দামি হয়? একটা ঘটনা বলে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বলে, ও দুনিয়ার মানুষ, রহমতপুর গ্রামে একজন কাঠুরিয়া ছিল, কাঠ কেটে বেড়াইতো। কি কেটে বেড়াইতো? কাঠুরিয়া। আপনারা চেনেন না? কাঠ কাটে যারা, তাদেরকে বলা হয় কাঠুরিয়া। তো রহমতপুর গ্রামের মধ্যে একজন কাঠুরিয়া ছিল, যার নাম হলো আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। এই আব্দুর রহমানের একটা কর্মসূচি ছিল হলো, সকাল বেলা বের হয়ে যেত, সন্ধ্যা বেলায় বাড়ি ফিরত। আব্দুর রহমানের একদিন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রাতের বেলা ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলতেছে, ইমাম গাজ্জালী
আগামীকালকে সকাল বাজা ফজরের নামাজ আদায় করে রহমতপুর গ্রামে যাবা। সেখানে আমার এক পেয়ারা বান্দা আব্দুর রহমানের ইন্তেকাল হয়েছে। তুমি তাকে গোসল করাইবা, কাফনের কাপড়টা পরায়া তুমি জানাজার ইমামতি করে কবরে রেখে আসবা। এই দায়িত্বটা তোমাকে দেওয়া হলো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ফজরের নামাজ পড়ে রহমতপুর গ্রামের দিকে রওনা হয়ে গেলাম। তো রহমতপুর গ্রামে যাওয়ার পরে এলাকার মানুষদেরকে বললাম, ভাই আব্দুর রহমান নামের ভাইয়ের বাড়িটা কোথায়? বলতেছে ওই জংলার এক প্রান্তে তার বাড়ি। বলে তিনি নাকি ইন্তেকাল করেছে, আপনারা জানেন? বলে হ্যাঁ, গতকালকে রাত্রে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জংলায় হাঁটতে হাঁটতে এসে আব্দুর রহমানের বাড়িতে গেলেন। গিয়ে দেখতেছে আব্দুর রহমানের লাশটা পড়ে আছে, সন্তানেরা কান্না করতেছে। কিতাবের মধ্যে বলেন, আমি তাদেরকে বুঝা তার বাবার লাশটা সুন্দর করে গোসল করালাম, কাফনের কাপড় পরালাম। এরপরে আমি জানাজার ইমামতি করে আব্দুর রহমানের লাশটা নিয়ে যখন কবরের দিকে গেলাম, কবরের মধ্যে যখন নামলাম, নামার পরে আব্দুর রহমানের লাশটা ধরে কবরে রাখলাম। কবরের মাটির উপরে আব্দুর রহমানের লাশটা রাখার সাথে সাথেই কবরের দুই পাশ দিয়ে জান্নাতি ঘেরান বের হওয়া শুরু হয়ে গেল। কিসের ঘেরান? জান্নাতি। এই ঘেরান শুরু হয়ে গেল। আমি কবর থেকে উঠে দাফন কাজ শেষ করে আমি তার বাড়িতে গেলাম। আব্দুর রহমানের স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও আব্দুর রহমানের স্ত্রী, তোমার স্বামীর হায়াতের জিন্দেগিতে এমন কোন আমল আছে যে আমলের কারণে তোমার স্বামীর কবর দিয়ে আল্লাহ পাক জান্নাতের ঘেরান বের করে দিয়েছে? তোমার স্বামী একজন সাধারণ কাঠুরিয়া কাঠ কেটে বেড়াইতো, অথচ তার কবর দিয়ে জান্নাতের ঘেরান পাওয়া যায়, জান্নাতি সুবাস পাওয়া যায়। নিশ্চয়ই তোমার স্বামীর হায়াতে এমন কিছু আমল আছে যে আমলের কারণে আল্লাহ কবর দিয়ে জান্নাতের ঘেরান বের করে দিয়েছে। তুমি কি জানো তোমার স্বামীর হায়াতে এমন কোন আমল আছে? আব্দুর রহমানের স্ত্রী জবানটা নাড়ায়া বলে, তেমন কোন আমল আমার স্বামীর হায়াতের জিন্দেগিতে আমি দেখি নাই। তবে আমি দেখতাম আমার স্বামী যখন সকাল বেলা বাড়ির থেকে বের হবে, ঘরের মধ্য দিয়ে আলমারির উপর থেকে একটা বই নামাইতো, ওই বইটা বুকের সাথে জড়ায়া ধরতো, বইটা মেলা মাঝে মাঝে কান্না করতো আর ফুপায় ফুপায় বলতো, ও দয়ার মালিক, এমন একটা কালাম, এমন একটা বই আপনি দুনিয়ার জমিনে নাজিল করলেন, যেই বইটা পড়ার মতো যোগ্যতা আমার নাই, যেই বইটা শেখার মতো সময়ও আমার হয় নাই। ও দয়ার মালিক, এই বইটা আমি পড়তে পারি না। তবে মালিক, এই বইটা যদিও নাও পারি পড়তে, তবে আমি এই বইটাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বইটা আমি পড়তে পারি নাই, কিন্তু বইটাকে আমার জীবনের চাইতে ভালোবাসি। আমার স্বামী এই কথাগুলো বলতো আর চোখের পানিগুলো ছেড়ে দিত। সকালবেলা কাজে যাওয়ার আগে বইটা খুলতো, আবার কাজ থেকে আসার পরে মাগরিবের পরে এই বইটা নামায়া বুকের সাথে জড়ায়া ধরতো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বইটা একটু নামাও, ওই বইটা আমি একটা বারের জন্য দেখতে চাই। আল্লাহর বান্দার হাতে যখন বইটা নামায়া দিল, বইটা নামানোর পরে ইমাম গাজ্জালী বলে, বইটা আমি মেলা দেখলাম, এই বইটা দুনিয়ার কোন সাধারণ বই নয়, এই বইটা আমার মাসুক মাওলার কালাম কোরআনুল কারীম। এক কোরআনুল কারীমকে মুহাব্বত করার কারণে কবরটাকে আল্লাহ জান্নাতের সুবাসে সুবাসিত করে দিল। ও নবীর উম্মতের দল, ও যুবক বৃদ্ধ বাবা, পদ্মার আড়ালের মা বোনেরা,
একটা কোরআন পড়তে জানে না, কিন্তু মহাব্বত করার কারণে আল্লাহ যদি তার দামি বানায় দিতে পারে। তুমি আর আমিও যদি কোরআনকে মহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসতে পারি, বলো তো তোমার আমার দামও আল্লাহ বাড়াবে না কমাবে? আল্লাহ দাম বাড়ায় দিবে, বাড়ায় দিবে। এজন্য দুনিয়ার জমিনে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর নবী বলেন, যার সাথে যার সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে তাকে দাঁড় করায় দিবে। তোমার আমার যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, নবীজি আমার হাদিসের মধ্যে বয়ান করেন, মানুষ ইন্তেকালের পরে কবরের মধ্যে চারটা জিনিস থাকবে। এক নম্বরে মাথার কাছে তার আল্লাহর কোরআন থাকবে, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে দান সদকা নেক আমল গুলা থাকবে। কেউ যদি দুনিয়ায় কোরআনকে ভালোবাসে, কোরআন তার কবরে বন্ধু হয়ে যাবে, কোরআন মিজানের পাল্লায় তার বন্ধু হয়ে যাবে, কোরআন ফুলসিরাতের পাহাড়ে তার বন্ধু হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, এই কোরআন তার মাহবুবকে জান্নাতের দরওয়াজা পর্যন্ত পৌঁছা দিবে। এজন্য বলি ভাইরা আমার, বন্ধুরা আমার, ফুলতলা মাদ্রাসা এটা কোরআনের মাদ্রাসা। আজকের থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো এরকম মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসার আলেমদেরকে ভালোবাসবো, মাদ্রাসার হাফেজদেরকে ভালোবাসবো। মাদ্রাসায় যাহা কিছু দরকার সাধ্য অনুযায়ী আমরা সহযোগিতার হাত বাড়ায় দিব। পারবো না ইনশাআল্লাহ? এজন্য মাদ্রাসায় যদি সহযোগিতা করেন, এটা লস নাই, মানে আল্লাহর পথে দান করলে, সহযোগিতা করলে কোনো লস নেই। দুনিয়ায় আপনি যত টাকা ইনভেস্ট করবেন, লস হওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার কাছে আখিরাতের লাইনে মাদ্রাসা মসজিদে যেটা দান করবেন, এটার কোনো কি নাই, লস নাই। আমি আপনাদেরকে বিরক্ত করব না, কমিটি আমাকে আগেই বলে দিয়েছেন, হুজুর বিরক্ত করে কোনো দান হবে না। যথেষ্ট এলাকাবাসী দান করে এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসা ছাত্রদের লিল্লা বোর্ডিং এর জন্য। আপনারা সকলেই অক্লান্ত ভাবে পরিশ্রম করে এই মাদ্রাসাটাকে সাজিয়েছেন। আজ থেকে 15 বছর আগে বা 10 বছর আগে মাদ্রাসার অবস্থা কি ছিল, আর এখন 10 বছর পরে মাদ্রাসার কি অবস্থা, এটা আপনারা সচক্ষে আমরা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? আগে এই রাস্তা দিয়ে যাইতে, আজ থেকে 10 বছর আগে যাইতে কষ্ট লাগতো, যে এত বড় একটা পুরানো ফুলতলা মাদ্রাসার কি অবস্থা। আলহামদুলিল্লাহ, কমিটির অক্লান্ত পরিশ্রমে আমাদের জিতু ভাই, এরপরে সভাপতি সাহেব, আমাদের মোহতামিম সাহেব হুজুর সহ ওস্তাদ বিন্দুরা যে পরিশ্রম করে আজকে এই ফুলের বাগানটাকে কিভাবে সুসজ্জিত করেছেন, আপনাদের সার্বিক সহযোগিতায় এটা আজকে আমাদের সামনে ফুটন্ত গোলাপের মতো ফুটে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাদ্রাসার দিকে তাকালে বড় ভালো লাগে যে ফুলতলা মাদ্রাসা কত সুন্দর একটা পরিবেশে পরিবেষ্টিত হয়েছে। এখানে অনেক ছাত্র পড়াশোনা করে, প্রায় 150 ছাত্র পড়ালেখা করে। আলহামদুলিল্লাহ। বাগেরহাটে অনেক মাদ্রাসা আছে যেখানে 150 ছাত্র নেয়, কিন্তু শহরের পরে শহর ঘেঁষা ফুলতলা মাদ্রাসায় 150-এর অধিক বাচ্চারা পড়াশোনা করতেছে। এটা ফুলতলাবাসীর জন্য একটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। এই নিয়ামতকে আমরা ধরে রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। এজন্য আমি উদাত্ত আহ্বান করব, আমাদের যখন যা সাধ্য অনুযায়ী, যখন যা আমাদের এই মাদ্রাসার প্রয়োজন হয়, আমরা সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বিরক্ত করব না। কোরআনুল কারীম কয় পারা আপনারা জানেন? কয় পারা? 30 পারা। প্রত্যেকটা কোরআনের আয়াতে আয়াতে, হরকতে হরকতে, নক্তায় নক্তায় আল্লাহর বরকত নিহিত আছে। বিশ্বাস হয় আপনাদের? আমরা মানুষ ঝাড়ানোর জন্য কবিরাজের কাছে যাই। এই কবিরাজ কি কইরা ঝাড়ে আপনি জানেন? এই কোরআনের আয়াত কইরাই জেনে যায়। হুজুরের কাছে যায়, বিশ্বাস হুজুরদের কাছে যায়, তারা কিন্তু এই কোরআন পড়েই আপনার সন্তানকে দম করে, ফুঁক দেয়। এই কোরআনের বরকত আছে বলেই ফুঁক দেয়। কথা বলে ঠিক কিনা? তো আমি আপনাদের কাছে, ফুলতলাবাসীর কাছে এই কোরআনের বরকত নেওয়ার জন্য, কোরআনের বরকত হাসিল করার জন্য আমি 30 পাড়ার 30 জন আল্লাহর ব্যক্তি চাই, সে মা হোক, বোন হোক,
পুরুষ হোক যুবক হোক যেই হোক, 30 জন আল্লাহর বান্দা চাই যারা কোরআনের বরকত নিতে চান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার কাটলাম। এজন্য কোরআনের বরকত এত দামি বরকত, আজকে খাস নিয়াতে আল্লাহর জন্য দান করে যাবেন, আগামী কাল থেকে বরকত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। হতে পারে এখন থেকেই বরকত শুরু হয়ে যাবে। এই বরকত নেওয়ার জন্য আমি 30 জন ব্যক্তি চাই এই কোরআনের মাদ্রাসায়, মাত্র 1000 টাকা। অনেকের মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছানোর খেয়ালে, সওয়াব রিসানের জন্য আমরা এই